يضلل فلن تجد له وليا مرشدا. أما بعد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب عليم. وكما قال رسول الله صلى الله عليه وسلم: لا زكاة في مال حتى يحول عليه الحول. যাবতীয় প্রশংসা, যাবতীয় মহিমা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় তাঁর একটি গুরুত্বপূর্ণ ফরজকে পালনার্থে আমরা এই জুমাবারে মসজিদে সমবেত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর জনাব রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, তাঁর উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুসল্লিন কিরাম, আজকের আমাদের জুমার আলোচ্য বিষয় হতে যাচ্ছে ইসলামী অর্থনীতি নিয়ে। আমরা আমাদের বাংলাদেশি মৌসুমে এমন একটা সময় অতিক্রম করতেছি যখন আমাদের হাতে অর্থযোগ হচ্ছে, যখন আমাদের চারপাশে আমাদের চাষাবাদের যে ফসল সেগুলো আমাদের হাতে আসতেছে। তো ইসলাম শুধুমাত্র আমাদের ইবাদত কেন্দ্রিক দিক নির্দেশনা দেয় না, বরং ইসলাম আমাদের সামগ্রিক জীবনের দিক নির্দেশনা দেয়। এজন্যই এর নাম হচ্ছে দিন, জীবন ব্যবস্থা। তো আমরা আমাদের সম্পদ আসলে কোথা থেকে উপার্জন করব, কিভাবে উপার্জন করব এবং কোথায় ব্যয় করব, এই বিষয়ে ইসলাম নির্দেশনা দেয়। যেমন সহিহ হাদিসে আসছে যে কিয়ামতের দিনে বান্দা ৬টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতি রেখে সামনে আগাতে পারবে না। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে সে মাল সম্পদ কোথা থেকে উপার্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং যদি কেউ তার সম্পদ অবৈধ রাস্তায় ব্যয় করে, সেটা কিন্তু ব্যয় হলো না, সেটা অপচয় হয়ে গেল। কেউ ভাতের চাল না কিনে সেই টাকাতে সিগারেট খাইছে, ভাতের চাল কিনে ভাত খাইলে সেটা তার রিজিকের মধ্যে থাকতো, সেটা বৈধ হইতো। কিন্তু কেউ সিগারেট কিনে খাইছে মানে কি, সে সেটা অপচয় করছে, সে নিজেকে ধ্বংস করছে। তো এই জন্যই আমরা আমাদের এই জীবন নির্বাহের ক্ষেত্রে আমাদের হাতে যখন অর্থযোগ হচ্ছে, তখন এই অর্থটাকে আমরা কিভাবে ব্যয় করব সেই বিষয়ে নির্দেশনা আমাদের ইসলাম থেকে নিতে হবে। তো আমি আপনাদের সামনে কিছুক্ষণ পূর্বে পবিত্র কোরআন থেকে সূরা তাওবার একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাহ, যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করে, তারপর কি করে, ওয়ালা ইয়ানফিকুনাহা, এবং সেখান থেকে খরচ করে না, দান করে না, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, তাদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ফাবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ দাও। চিন্তা করেন, যারা স্বর্ণরৌপ্য জমা করে এবং যাকাত দেয় না, আল্লাহর রাস্তায় দান করে না, খরচ করে না, তাদেরকে আল্লাহ সুসংবাদ দিতে বলতেছেন। এটা কেমন কথা? কিসের সুসংবাদ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে বলছেন, বি আযাবিন আলিম, মর্মন্তুদ শাস্তির সুসংবাদ দেন তাদেরকে। তাহলে এই যে শাস্তির সুসংবাদ কখন দেওয়া হয়? যে আল্লাহ যে ধন সম্পদ দিচ্ছেন, সেই সম্পদ থেকে যখন একটা মানুষ আল্লাহ রাস্তায় ব্যয় করতেছে না, মনে করতেছে এটা আমার সম্পদ, তখন সেই ব্যক্তির প্রতি আল্লাহ কি কঠোরভাবে ধিক্কার দিচ্ছেন যে তাদেরকে শাস্তির সুসংবাদ দেন। আল্লাহ রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলতেছেন। তো শাস্তির সুসংবাদ আমি কোরআনের আয়াতগুলো সার্চ করে দেখলাম, এই যে ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, এই যে শাস্তির সুসংবাদের কথা বলা আছে, এটা মাত্র দুইটা ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে যারা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে না, এবং যারা আল্লাহর চাদর অহংকার নিয়ে টান দেয়, যারা অহংকার করে এবং যারা আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করে না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে শাস্তির সুসংবাদ দিতে বলছেন। চিন্তা করে দেখেন, তাহলে যারা মাল দেয় না তারা কিন্তু অহংকার করেই দেয় না, ধর আমার সম্পদ, আমি নিজের টাকায় উপার্জন করছি, আমি নিজে কষ্ট করে উপার্জন করছি, এটা কেন দেব, এই যে একটা ধারণা। এরপরে আমরা ইসলামের রুকনের দিকে যাব। ইসলামের আরকান কয়টা? 5টি। ইসলামের আরকান কয়টি? 5টি। প্রথমটার নাম কি? আচ্ছা, প্রথমটার নাম আমরা বলি কালিমা, তারপর
তারপর হচ্ছে সলাত, তারপর যাকাত, তারপর সওম রমাদান, তারপর হচ্ছে হজ। আচ্ছা, এখন আমাদের বাঙালি সমাজে একটা ধারণা আছে, যদি আমরা বলি যে ইসলামের রুকুন কয়টা, প্রথমে বলে কালিমা, তারপরে নামাজ, তারপরে বলে রোজা, তারপরে হজ, তারপরে যাকাত, এভাবে এই সিস্টেমে বলে। কিন্তু এই পর্যায়ক্রমটা এইভাবে বলে, উল্টাপাল্টা করে বলে। কারণটা কি? কারণ নামাজ রোজা হজ, নামাজ রোজা হজ, নামাজ তো সবাই পড়ে, রোজাও সবাই করে, হজ যার সামর্থ্য থাকবে যাতায়াত করার মতো সে যাবে, কিন্তু যাকাত দিতে গেলেই তো মানুষকে দেওয়া লাগতেছে। আর দ্বিতীয় কথা, আমাদের সমাজে একটা ধারণা আছে যে আমাদের জমিগুলো আছে খারাজি জমি। খারাজ ওই যে চিরস্থায়ী বন্দোবস্ত আইন পাশ করার মাধ্যমে সমস্ত সম্পত্তি যে দিয়ে দেওয়া হলো জমিদারদেরকে, এখান থেকে খাজনা বা ট্যাক্স দেওয়া লাগে, তো ট্যাক্স তো দেওয়াই লাগে, সেখান থেকে আবার ওষুধ কেন দিবে মানুষ, এই যে চিন্তা ভাবনা। কিন্তু এখন আমাদের সেই অবস্থা কেটে গেছে, আমরা এখন ধন সম্পত্তির মালিক, আমরা এখন আবাদ করি। হ্যাঁ, সেখান থেকে যদিও সরকারকে ট্যাক্স দিতে হয়, কিন্তু ওই ট্যাক্স ইসলামী শরীয়তের মধ্যে ধর্তব্য হবে না, এজন্যই সেখান থেকে ওষুধ আদায় করতে হবে। তো এখন এই পর্যায়ক্রমটা আমরা গড়মিল করে ফেলছি, এই পর্যায়ক্রমের গড়মিল থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এখন আমাদের বাংলাদেশের জমিগুলোর সবগুলোই প্রায় 98% জমি ওসরের জমি, খারাজি জমি খুব কম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাস্তায় যে জিহাদ করতে বলছেন, ফি সাবিলিল্লাহ, এই সাবিলিল্লাহর জিহাদটা কয়ভাবে হতে পারে? আল্লাহ রাস্তায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদ করতে বলছেন জীবন দিয়ে এবং সম্পদ দিয়ে, জীবন দিয়ে এবং সম্পদ দিয়ে। জীবন দিয়ে আপনি শহীদ হয়ে যাবেন, আর সম্পদ সেখানে দিবেন জিহাদের ময়দানে। জিহাদ প্রাসঙ্গিক যত খরচ আছে সবখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যয়টা করতে বলছেন। এখন ফি সাবিলিল্লাহ বলতে কিন্তু আল্লাহ রাস্তায় যে কোনো দানকেই বোঝানো হয়, বোঝায় আল্লাহ রাস্তায়, কিন্তু ফি সাবিলিল্লাহ বলতে খাস করে নির্দিষ্ট করে জিহাদকে বোঝানো হয়। এখন এই যে আমাদের অন্তরের পবিত্রতা এবং সম্পদের পবিত্রতা, এই দুইটা কিভাবে অর্জিত হয় দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত সম্পর্কে কি বলছেন? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষকে অশ্লীল এবং পাপাচার থেকে দূরে রাখে। আচ্ছা, কোন একটা ব্যক্তির জীবনে কাবিরা গুনাহ আছে, বেবিচার করে, মদপান করে, জেনা করে, এইগুলো কিন্তু কাবিরা গুনাহ। আল্লাহ রাসূলের হাদিসে এটা স্পষ্ট আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাত পড়তে বললেন। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, সে তো বেবিচার করে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সালাত নিশ্চয়ই তাকে কখনো এই কাজ থেকে ফিরিয়ে নিয়ে আসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মানে সালাত আমাদেরকে খারাপ কাজগুলোকে ধীরে ধীরে বের করে নিয়ে আসবে, এই জন্য বলা হচ্ছে। এখন ওটা ধীরে ধীরে বের করে নিয়ে আসতেছে, মানে কি আমি পবিত্র হচ্ছি সালাতের মাধ্যমে। কিন্তু আমাদের সম্পদ আছে, এটা কিভাবে পবিত্র হবে? এই আমাদের সম্পদ এবং অন্তরের পরিশুদ্ধি দুটার জন্যই আমাদেরকে যাকাত দিতে হবে। কারণ যাকাত শব্দের অর্থই হচ্ছে নামা, বেড়ে যাওয়া, ইয়াজিদ বেড়ে যাওয়া, এবং তহারা পবিত্র হওয়া, এগুলো হচ্ছে যাকাত শব্দের অর্থ। আমরা আমাদের এই সূরাটা প্রায় সবারই মুখস্থ আছে, কদ আফলাহা মান যাক্কাহা, সেই ব্যক্তি তো সফল কাম যে ব্যক্তি নিজেকে পবিত্র করলো। কিভাবে? যাকাতের মাধ্যমে। তো এই যাকাতের মাধ্যমে আমাদের সম্পদকে পবিত্র করতে হবে। এখন যখন আমি ব্যক্তি স্বার্থ থেকে বের হয়ে এসে যাকাত আদায় করতেছি, তখন কি মনটা পবিত্র হচ্ছে কিনা? হচ্ছে। একদিকে মালের পরিশুদ্ধি, একদিকে অন্তরের পরিশুদ্ধি। তৃতীয় কথা হচ্ছে, আমি যাকে যাকাত দিচ্ছি সে কি আমার নিকটাত্মীয়তে পরিণত হচ্ছে না? আমি যাকে যাকাত দিচ্ছি সে তো আমার পরম আত্মীয় পরিণত হচ্ছে। তার মানে অন্তরের পরিশুদ্ধি, মালের পরিশুদ্ধি এবং আমাদের সমাজে যে সামাজিকতা, এটাতে একটা বিপ্লব আসতেছে। আমরা মুসলিমরা আরো একে অপরের কাছে চলে আসতেছি। এবং এই যাকাত দেওয়ার ফলে আরো কি হচ্ছে, আমাদের উপর যে শাস্তি নেমে আসতো সেই শাস্তিটা নেমে আসতেছে না। যাকাত না দেওয়ার ফলে কি হইতে পারে? যাকাত না দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে যে অঞ্চলের মানুষেরা এই যাকাত দেয় না, ওসর দেয় না, তাদের কি হবে? সেই অঞ্চলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন। কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে সেই বৃষ্টিটা সেই অঞ্চলের গরু, ছাগল, হাঁস মুরগিদের জন্য, পশু পাখির জন্য, উদ্ভিদগুলোর জন্য, মানুষের জন্য না।
সেই বৃষ্টি মানুষের জন্য আসে না, সেই বৃষ্টি আসে প্রকৃতির জন্য। যারা যাকাত দেওয়া বন্ধ করে দেবে শাস্তি, এটা তো পৃথিবীর শাস্তি। তার পরকালের শাস্তি কি হবে? যারা এই স্বর্ণের উপর থেকে যাকাত দিবে না সেটা কি করবে? গরম করা হবে, তরলে পরিণত করে তাপ দিয়ে সেটা বুকে এবং পিঠে সেকা দেওয়া হবে। বলা হবে আনা মালুকা, আমি তোমার মাল, আনা কানজুকা, তো আমি তোমার সম্পদ যেগুলো তুমি জমা করেছিলে। যারা তার গবাদি পশু থেকে যাকাত দিবে না, গরু ছাগল উট থেকে যাকাত দিবে না, ওই ক্ষেত্রে শাস্তি কি? কিয়ামতের দিন এই গরু ছাগল উটগুলো গিয়ে শিং দিয়ে তাকে গুঁতো দিবে, বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, তুমি যে আমাদেরকে জমা করেছিলে, যাকাত দেওয়া নাই, সেইভাবে শাস্তি দেওয়া হবে। যেখানে যেভাবে সে যাকাত দিতে নিজেকে বিপথে নিয়ে গেছে, যাকাত দেয় নাই, সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকে সেইভাবে শাস্তি দিবেন, ওই জিনিস দিয়ে শাস্তি দিবেন। তাহলে এই যে যাকাত দেওয়ার ফলে আমাদের মনের, আমাদের মালের, আমাদের সম্পর্কের এই যে দাগ দূর হচ্ছে এবং আমরা আল্লাহর শাস্তি থেকে বেঁচে যাচ্ছি। এরপর এখন বিশ্বের সম্পত্তির অধিকাংশ সম্পদ গুটি কত মানুষের হাতে চলে গেছে। ক্যাপিটালিস্টিক সমাজ ব্যবস্থা, বিশ্বের প্রায় 70% সম্পত্তি 10 জন মানুষের হাতে। এটা কিভাবে সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এই অর্থনীতির কথা বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকা, তাদের সম্পত্তি থেকে নিয়ে মানুষকে সাদাকা দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যখানে বলছেন অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদে যারা নিঃস্ব দরিদ্র তাদের হক আছে। কাদের সম্পদে? ধনীদের সম্পদে। তাহলে হক মানে কি? হক মানে অধিকার কিনা? হক মানে হচ্ছে অধিকার। এখন যারা যাকাত দিচ্ছে তারা যদি মনে করে যে আমি অনুকম্পা করলাম, অনুগ্রহ করলাম, এটা ভাবা যাবে না। তাকে মনে করতে হবে যে এটা আমার সম্পদে তার অধিকার, তাকে দিতে হবে। যেমন আমার বাবার সম্পত্তিতে আমার ভাইয়ের অধিকার আছে, সেই রকম সেইভাবে এটা দিতে হবে। মনে করা যাবে না যে আমি অনুগ্রহ অনুকম্পা করতেছি। এটা মনে করলে সেটা যাকাত হইল না, দান হইল না, নিয়ত বিনষ্ট হয়ে গেল, নিয়ত তার দানকে বিনষ্ট করে ফেললো, এটা মনে করাই যাবে না। তো এই আমাদের অর্থনীতির চালিকা শক্তি আমাদের বুঝতে হবে। আমাদের অর্থনীতির চালিকা শক্তি বিভিন্ন জিনিস আছে, যেমন 1 নম্বর হচ্ছে যাকাত, তারপর হচ্ছে অসর, তারপর হচ্ছে ফাই, তারপর হচ্ছে খুমুস, তারপর হচ্ছে খারাজ, তারপর হচ্ছে নাফাকা। এই অর্থনীতির পরিভাষাগুলোকে কোরআন এবং হাদিস থেকে এই নামগুলো বের করে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, এই ইসলামী অর্থনীতির ফলাফলটা কি হয়েছে? যখন মানুষ ইনসাফ করা শুরু করছে তখন ফলাফলটা কি হয়েছে? আমরা দেখি আমাদের ইতিহাসে আমরা দেখি যে যখন রাষ্ট্র কর্তৃক যাকাত নেওয়া হচ্ছে শারঈ রাজনীতিতে, তখন দেখা গেছে যে যাকাত নিতে নিতে যারা যাকাতের হকদার ছিল এরা সবাই যাকাত দাতা হয়ে গেছে, সবার নিসাব পরিমাণ সম্পত্তি হয়ে গেছে। তখন দেখা গেল যে এই যে যাকাত তো দিতেই হবে, কেন যাকাত দিতে হবে? যাকাত না দিলে কি হবে? এটা হাদিসে আসছে যে যে ব্যক্তি যাকাত দিবে না তার কবরে একটা সাপ যাবে, পাখাযুক্ত একটা সাপ, সেই সাপ তাকে ঠোকর দিবে এবং বলবে আনা মালুকা, আমি তোমার সম্পত্তি, আনা কানজুকা, তুমি আমাকে জমা করছিলা। তার মানে আমাদের বাসায় যদি একটা গোখরা সাপ ঢুকে থাকে সেই বাসা কি নিরাপদ? বাংলাদেশের সবচেয়ে বিষাক্ত সাপের নাম কি? গোখরা সাপ। তাহলে জাহান্নামের সাপটা কি গোখরা সাপের চেয়ে বেশি বিষাক্ত কিনা? আচ্ছা, তাহলে আমার বাসায় আমি যাকাত না দিয়ে সম্পত্তি রাখছি, সেই সম্পত্তিটা গোখরা সাপের চেয়েও বেশি বিষধর, ওটা কি ওই বাসা কি নিরাপদ? ওই আযাবটা ওই বাসা সবার উপরে চলে আসবে। চিন্তা করেন, তার মানে দিতে হবে এটা গোখরা সাপের চেয়েও বেশি অনিরাপদ, বিষধর। এই জন্য আমাদের যাকাত দিতে হবে। তো এখন এই যে আমাদের যাকাত যে আমাদের ইনসাফ শেখাচ্ছে, এটা আমাদের এখান থেকে শিখতে হবে। এখন আমরা সরাসরি আলোচনার দিকে যাব যে যাকাত যে আমরা দিব সেটাকে পবিত্র কোরআন কিভাবে আমাদের সামনে তুলে ধরতেছে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, মানে যাকাতের যে 8টা খাত আছে সেই খাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলতেছেন। এটা সূরা তাওবা 60 নম্বর আয়াতে আসছে ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকিম। এখানে যাকাতের 8টা খাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই খাতে যাকাত দিতে হবে। আচ্ছা, এখানে কি যাকাত শব্দটা আসছে? আসে নাই। এখানে বলছেন ইন্নামাস সাদাকাত, সাদাকার কথা বলা হয়েছে।
আসলে সদাকা বলতে ইসলামের অর্থনীতি ব্যবস্থায় যত দানের খাত আছে সবগুলোকে সাদাকা বলা হয়, মানে সাদাকার ভিতরে জাকাতও অন্তর্ভুক্ত। বুঝতে পারছেন? ক্লিয়ার তো? এটা সাদাকার ভিতরে জাকাতও অন্তর্ভুক্ত। এখন এই জাকাত নামে যে সাদাকাটা আছে এটা হচ্ছে ফরজ, ওসর নামে যে সাদাকাটা আছে এটা হচ্ছে ফরজ। বাকি সাদাকা যেটা আছে নফল ইবাদত, দান করে দেওয়া, ওয়াকফ করে দেওয়া, লিল্লা বোর্ডিং এ দেওয়া, দরিদ্র ছাত্রদের ব্যয়ভার বহন করা, এগুলো কিন্তু নফল ইবাদত। কিন্তু এই জাকাত এবং ওসর কি? এটা হচ্ছে ওই সাদাকার মধ্য থেকে ফরজ ইবাদত, এটা দিতেই হবে। তাহলে আমরা এখন জাকাত দেওয়ার শর্ত সমূহের দিকে যাব, যে কারা জাকাত দিবে সেই আলোচনার দিকে যাব। তো জাকাত দেওয়ার শর্ত সমূহ হচ্ছে, যে ব্যক্তি জাকাত দিবে তাকে মুসলিম হতে হবে। আচ্ছা, আমরা গিনিস বুক রেকর্ডে বিভিন্ন রেকর্ড পড়ি যে বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী মানুষ অমুক তমুক, বিল গেটস, আমানসি ওর্তেগা, আরো কালো স্লিম হেলু, অনেকের নাম শুনি। তো এরা যে বিশ্বের সবচেয়ে ধনী মানুষ, সবচেয়ে বেশি দান করে কিন্তু করাই, ওরা কি ওই দান কি কবুল হবে? কবুল হবে না। তার মানে মুসলিম হইতে হবে, মুসলিমদের দানেই কবুল হইতে হবে। এবং জাকাতের যে ভাগটা এটা অমুসলিমকেও দেওয়া যাবে না, মুসলিমকেই দিতে হবে। সেই সমস্ত অমুসলিমকে দেওয়া যাবে শর্ত আমরা পরে আসতেছি ওগুলো। তো এই প্রথম শর্ত হচ্ছে মুসলিম হইতে হবে। দ্বিতীয় শর্ত কি? যে সম্পত্তির আমি জাকাত দেব সেই সম্পত্তি আমার মালিকানায় থাকতে হবে। শর্তগুলো কিন্তু এখনই একটু মুখস্থ করে নিতে হবে, নাহলে পরের আলোচনা কিন্তু একটু কঠিন হবে। তাহলে মালিকানায় থাকতে হবে, সম্পত্তিটা মালিকানায় থাকতে হবে। আচ্ছা, যে সম্পত্তিটা আমি ধার দিছি সেটা কি আমার সম্পদ নয়? যে সম্পদটা আমি ধার দিছি ওটা কিন্তু আমার সম্পদ, কিন্তু যাকে ধার দেওয়া হয়েছে সে যদি নির্দিষ্ট সময়ের ভেতরে জাকাতটা মানে ওই ঋণটা ফেরত দিতে পারে, তাহলে ওই সম্পদ সহ জাকাতের হিসাবটা করতে হবে। এখন যদি ফেরত দিতে না পারে, অসহায় গরিব যে আমার কাছে ঋণ নিছে, সে অসহায় এবং গরিব, সে নির্দিষ্ট সময়ের ভিতরে, অর্থাৎ জাকাত যদি আমার ফরজ হবে, নিসাব পরিমাণ সম্পত্তি হবে, সেদিন সে ফেরত দিতে পারবে না, তখন ওটা বাদ দিয়ে হিসাব করতে হবে, যখন দিবে তখন সেটা দিতে হবে। কিন্তু যদি সে এই সম্পত্তিটা নির্দিষ্ট সময়ের ভিতরে, যেদিন আমার নিসাব পরিমাণ সম্পত্তি হবে, যে তারিখে, নির্দিষ্ট তারিখে, সেই তারিখের ভিতরে সে যদি টাকাটা আমাকে দিতে পারে, ঋণটা আমাকে দিতে পারে, তাহলে ওটা সহ জাকাত দিতে হবে। তার মানে মালিক আমাকে হইতে হবে। যে সম্পদের আমি মালিক না সেই সম্পদের জাকাত আমার নয়। আচ্ছা, এরপর হচ্ছে সে সম্পত্তির মালিক হবে, তাকে স্বাধীন মুসলিম হইতে হবে। স্বাধীন মুসলিম, দাস হওয়া যাবে না। দাসের সম্পত্তি কার? দাসের নাকি দাস মালিকের? দাস মালিকের, সেই সম্পত্তি তার নয়, এজন্য তাকে দাস হওয়া যাবে না। তাহলে আমরা বুঝলাম যে মুসলিম হইতে হবে, সম্পত্তির মালিকানা থাকতে হবে, তাকে স্বাধীন মুসলিম হইতে হবে। তারপরে শর্ত হচ্ছে কোন কোন পণ্য দিয়ে আমরা জাকাত দিব, কোন কোন পণ্য দিয়ে আমরা জাকাত দিব, সেই পণ্যগুলো স্পষ্ট হইতে হবে। যে পণ্যগুলোর কথা কোরআন এবং সুন্নায় আসছে সেই পণ্যগুলোই হইতে হবে, অন্য পণ্য দিয়ে জাকাত দেওয়া যাবে না। আচ্ছা, সেই পণ্যগুলোর ক্ষেত্রে আমরা কখন জাকাত দেব, যে পণ্যগুলোতে জাকাত দিতে হবে সেই পণ্যগুলোর ক্ষেত্রে কখন জাকাত দেব? পণ্য তো উপস্থিত, কিন্তু কখন জাকাতটা দিতে হবে সেই বিষয়ে আমরা যাব। তো সেই বিষয়ে বলা আছে নিসাব পরিমাণ, নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হইতে হবে। তো আমরা কিছুক্ষণ আগেই যে আয়াতটা শুনলাম, এক নিজিউনা জাহাবা ওয়াল ফিদ্দা, জাহাব মানে হচ্ছে স্বর্ণ, হ্যাঁ, ফিদ্দা মানে হচ্ছে রৌপ্য, মানে স্বর্ণ রৌপ্যের ক্ষেত্রে জাকাত দিতে হচ্ছে। কোরআনের এই আয়াত থেকে আমরা এটা পাইলাম। আরো কি কি থেকে জাকাত দিতে হবে? স্বর্ণ রৌপ্য পাইলাম। এরপর হচ্ছে আমরা যে গৃহপালিত পশুগুলো আমাদের বাড়িতে জমা থাকে সেই সমস্ত জিনিসের ক্ষেত্রেও জাকাত দিতে হবে। যেমন যদি 5টা উট থাকে সেখান থেকে একটা উট জাকাত দিতে হবে। এরপর যদি গরু কিংবা মহিষ থাকে 30টা, সেখান থেকে একটা জাকাত দিতে হবে। যদি ছাগল, ভেড়া, দুম্বা যদি এগুলো থাকে 40টা, সেখান থেকে একটা জাকাত দিতে হবে। আচ্ছা, এটা গেল কিসের হিসাব? গৃহপালিত পশুর ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আমরা যাব শস্যের ক্ষেত্রে। আমাদের শস্যের এখন আমাদের হাতে অর্থযোগ হচ্ছে, তো শস্যের ক্ষেত্রে যাব। শস্যের ক্ষেত্রে কোন কোন বিষয় প্রথমত কোরআন সুন্নায় আসছে, যেমন আসছে গম, জব, খেজুর এবং কিসমিস, এগুলো আসছে কোরআন সুন্নাতে। কারণ আমাদের বাংলাদেশের দেশীয় যেসব পণ্য সেগুলোর মধ্যে আমরা পাচ্ছি ধান, গম পাচ্ছি, তার মানে এগুলোর কি করতে হবে? জাকাত দিতে হবে। এখন পণ্য দ্রব্যের ক্ষেত্রে যে জাকাতটা, সেটার নাম হচ্ছে ওসর। সেটার নাম কি? ওসর। পণ্য দ্রব্যের ক্ষেত্রে জাকাতটার নাম কি? ওসর। সেটা আমাদের জাকাত দিতে হবে। এখন আমাদের হিসাব করতে হবে যে এই পণ্য দ্রব্য থেকে, এই দ্রব্যগুলো থেকে আমরা কোন কোন জিনিসগুলা জাকাত দেব, কতটুকু হলে জাকাত দিতে হবে। তো এইখানে হিসাব আসছে
যে এই দ্রব্যগুলোর ক্ষেত্রে সেটা হতে পারে 5 অসাক, মানে 5 আওসাক। সেটা 5 আওসাকটা বাংলাদেশের হিসাবে বিভিন্ন হিসাব আছে, কিন্তু বিভিন্ন হিসাব, একটা হেজাজের হিসাব আছে, একটা আবার কুফার হিসাব আছে, আবার একটা বাংলাদেশের হিসাব আছে, বিভিন্ন হিসাব আছে। তো এই হিসাব মতে একটা হিসাবে আসছে 720 কেজি, 5 আওসাক সমান 720 কেজি। এরপর সেই 720 কেজিকে যদি আমরা বাংলাদেশের মনে নিয়ে আসি, আমরা মন দিয়ে হিসাব করি, তো মনে নিয়ে আসলে সেটা হয় 16 মন 12 কেজি। আবার অন্য হিসাব মতে সেটা হতে পারে 16 মন 7 কেজি। একটা হচ্ছে 19 মন 12 কেজি, আর একটা হচ্ছে 16 মন 7 কেজি। একটাতে 19 মন আসতেছে, আবার আর একটা হিসাব মতে 25 মন। তো যাই হোক, এখানে একটা সহজ হিসাব আছে যে এখানে আমরা পাইলাম যে 720 কেজি বা 700 কেজি, সেখান থেকেই প্রতি 100 কেজি দিয়ে 5 কেজি করে দিতে হবে। কয় কেজি? 100 কেজিতেই 5 কেজি। তো এখানে অনেকগুলো হিসাব, কিন্তু সেই হিসাবগুলো থেকে বাংলাদেশে ওষুধের ক্ষেত্রে যে জমিগুলো শুধুমাত্র বৃষ্টির পানি থেকে আবাদ হচ্ছে, উৎপাদিত হচ্ছে, সেখান থেকে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। যেগুলো আমাদের বাংলাদেশের জমিগুলো সাধারণত সেচ নির্ভর, এখান থেকে 20 ভাগের 1 ভাগ দিতে হবে। তো এত সব হিসাব নিকাশ করার পরে সহজ একটা হিসাব হচ্ছে যে আমাদের জমিগুলো যেহেতু সেচ ব্যবস্থা নির্ভর, সেচ দিয়েই বেশি পানি দিতে হয়, সেহেতু এইখান থেকে 20 ভাগের 1 ভাগ অথবা 20 মন থেকে 1 মন করে দিতে হবে। সোজা হিসাব, 20 মন থেকে 1 মন করে দিতে হবে, এটা হচ্ছে সোজা হিসাব। এখন 60-এর মন কিংবা কেজির মনের ক্ষেত্রে অনেকগুলো হিসাব আছে অবশ্য। তো যেটাতে দিলে, হ্যাঁ এটা সুন্দর প্রশ্ন, মাসলাহা বিবেচনা করতে হবে। যেহেতু এই সম্পত্তিগুলা আমরা নিজেরা দেব, এটা কখন হিসাব আসতেছে? যখন আমাদের দেশে শরিয়া প্রতিষ্ঠিত নয়। কিন্তু শরিয়া প্রতিষ্ঠিত হলে কি করতাম? সরকারের কোষাগারে জমা হইতো, বাইতুল মাল থেকে বিতরণ করা হইতো। তো যখন আমরা এই জাকাতটা দিব, তখন দেখতে হবে যে কোন 60 থেকে নাকি 90 থেকে কোনটা দিলে গরিবদের কাছে বেশি পরিমাণ হক পৌঁছাচ্ছে, সেইখান থেকে মাসলাহা নির্ভর করে দিতে হবে। যেমন স্বর্ণের ক্ষেত্রে কোনটা আছে 22 ক্যারেট, কোনটা আছে 18 ক্যারেট, কোনটা আছে 19 ক্যারেট। এখন সেটা কে নির্ভর করবে? আপনি যদি মনে করেন যে আমার 19 ক্যারেট বা 18 ক্যারেট সমস্যা কোথায়, আমি দিয়ে দিলাম, আপনার হকটা আদায় হয়ে গেল, আপনি এইখান থেকে সলেহ বান্দার অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আপনি যদি 60-এর থেকে দেন, তাহলে কম থেকে দিচ্ছেন, জাকাত দিচ্ছেন, তাহলে আপনি আল্লাহকে ভয় করেন, তার প্রমাণ তো আল্লাহ তো জানতেছেন সেটা। তো এই জন্য মাসলাহা নির্ভর করতে হবে। এবং এই মত পার্থক্যের ক্ষেত্রে এই যিনি সরকার আছেন, সেই সরকার যা নির্দিষ্ট করে দিবেন, সেইটাই মত পার্থক্য তুলে দিয়ে তিনি একটা নির্দিষ্ট করে দিতে পারেন যে এইভাবে জাকাত দিতে পারে, সেইভাবে দিতে হবে। এই জন্য মাসলাহা বিবেচনা করে আমাদেরকে সেখান থেকে সেইভাবে নিজের জাকাত বা ওষুধ বের করে দিতে হবে। হ্যাঁ, শেষ ছাড়া হলে 2 মণ করে দিতে হবে। শেষ ছাড়া হলে কি 2 মণ করে দিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে, আচ্ছা আমরা কি এখন আমাদের কারেন্সির ক্ষেত্রে আমরা কি স্বর্ণ রৌপ্য ব্যবহার করি নাকি কাগজের টাকা ব্যবহার করি? কাগজের টাকা। তো অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামগণ বলছেন স্বর্ণ সেখান থেকে রৌপ্য, সেখান থেকে আসছে টাকা। তো যেহেতু টাকা স্বর্ণ রৌপ্যের স্থান দখল করে নিছে, তার মানে স্বর্ণ রৌপ্যের জাকাতের যে হিসাবটা সেটা টাকার উপর এখন প্রয়োগ করতে হবে। তো এই জন্য টাকার উপর প্রয়োগ করার ক্ষেত্রে কি করতে হবে? স্বর্ণ রৌপ্যের ক্ষেত্রে যে নিসাবটা আসবে সেই নিসাবটা টাকার ক্ষেত্রে দেখতে হবে। এখন আমাদের এই যে স্বর্ণের হিসাবটা আসলো 18 ক্যারেট, 22 ক্যারেট কিংবা যে কোনো ক্যারেট, 17 ক্যারেট, যে কোনো ক্যারেটে হইতে পারে। তো এখন এই ক্ষেত্রে বাংলাদেশে যদি 18 ক্যারেটের হিসাবটা আমরা ধরি, তাহলে সেখান থেকে স্বর্ণের দাম কিন্তু ওঠানামা করে বিভিন্ন সময়। তো সেই হিসাব মতে ধরা যায় যে প্রায় 5 লক্ষ, 5 লক্ষের বেশি হতে পারে, কমও হতে পারে। তো সেই 5 লক্ষ টাকা থেকে তাকে 2.5% হারে জাকাত বের করতে হবে। বের করে সেটা তাকে জাকাত দিতে হবে টাকার ক্ষেত্রে। 5 লক্ষ টাকার ক্ষেত্রে তাকে জাকাত বের করতে হবে। এরপর আমাদের দেশে গাড়ি ভাড়া দেওয়া হয় কিনা? বাড়ি ভাড়া দেয় না? আচ্ছা, আমি যে বাড়িটা করছি কিংবা গাড়িটা কিনছি, এই মূলধনের উপর, এই মূলের উপর নির্ভর করে, ওটার উপর নির্ভর করে জাকাত দেওয়া লাগবে না। বরং গাড়ি ভাড়ার যে টাকাটা আমার কাছে আসে সেটা যখন নিসাব পরিমাণ হবে সেইখান থেকেই দান করতে হবে। বাড়ি ভাড়ার যে টাকাটা আমার কাছে আসে সেইখান থেকে যখন নিসাব পরিমাণ হবে সেটা আমাদেরকে জাকাত দিতে হবে। এরপর হচ্ছে ব্যবসার ক্ষেত্রে, এখানে সবচেয়ে বেশি সতর্কতা কাম্য ব্যবসার ক্ষেত্রে। তো ব্যবসার ক্ষেত্রে বস্তু এবং মূল্যমান হিসাব করতে হবে। বস্তু এবং বস্তুর মূল্যমানটা হিসাব করতে হবে। আমার কাছে এই বছরের 1 তারিখে, এটা কি ডিসেম্বর মাস, সেটা চন্দ্র বছরের জাকাতটা দেবো আমরা চন্দ্র বছরের হিসাবে, চন্দ্র বছরের হিসাবে। তো চন্দ্র বছরের হিসাবে যখন জাকাত দেব,
মনে করেন রমাদান মাসের 1 তারিখে, রমাদান মাসের 1 তারিখে আমি হিসাব করে দেখলাম আমার সম্পত্তির পরিমাণ 5 লক্ষ টাকার বেশি আমার দোকানে। এই বছর রমজান মাসের 1 তারিখ থেকে পরের বছর রমজানের 1 তারিখ পর্যন্ত ওই রমজানে আবার এই নিসাব পরিমাণ সম্পত্তিটা থাকতে হবে। থাকার পরে যখন দেখলাম যে আমার কাছে আসলে 5 লক্ষ টাকার বেশি সম্পত্তি আছে, তখন কি করতে হবে, আমার ব্যবসার ক্ষেত্রে যে মূলধনগুলো আছে সেগুলো টাকায় রূপান্তর করতে হবে, যে কত টাকা সম্পত্তি আছে একসঙ্গে হিসাব করে সেখান থেকে জাকাতের মূল্যমানটা বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আর একটা বিষয় আসতে পারে মাসলাহার ক্ষেত্রে, যেমন আমি ধান আবাদ করছি এবং গমও আবাদ করছি। তো ধান আবাদ করার ক্ষেত্রে দেখলাম যে আমার নিসাব পরিমাণ বা এত মন হয় নাই, কিন্তু গম এবং ধান যদি একসঙ্গে হিসাব করে দেখা যায় যে 20 মন পার হয়ে গেছে, তখন আপনাকে ওইখান থেকে জাকাত দিতে হবে। চিন্তা করে দেখেন, এইভাবে কিন্তু চিন্তা করে আমাদেরকে জাকাত দিতে হবে। যদি জাকাত না দেই তাহলে সমস্যা কোথায়, ওই যে বাড়িতে গোখরা সাপ, এইখানে সমস্যা। এরপর কথা হচ্ছে যে জাকাত আপনি দিচ্ছেন 1 বছরের মাথায়। এখানে আরেকটা বিষয় বিবেচ্য, যে রমজান মাসে আপনি হিসাব করলেন যে আপনার 5 লক্ষ টাকার বেশি আছে, সেটা আপনি পরের বছরের সঙ্গে মিলাবেন। এর মাঝে কি 11 মাস সময় আছে কিনা, এই 11 মাস সময়ের ভিতরে আপনি যদি ফকিরও হন তাতে কোনো সমস্যা না হয়, এবং এই 11 মাসের ভিতরে আপনি যদি কোনো মাসে একদম রাজা হয়ে যান দেশের, তাতেও সমস্যা নাই। আপনার এই রমজান মাসের 1 তারিখে যে সম্পত্তি ছিল, পরের বছরের রমজানের 1 তারিখে সেই সম্পদটাই হিসাব করতে হবে যে ওই পরিমাণ সম্পত্তি আছে কিনা। এর মাঝে যদি যা হয়ে যাক সেটা হিসাব ধর্তব্য নয়, ওই বছরের ওই তারিখে সেই হিসাবটা করতে হবে। এটা হচ্ছে নিসাব। এখন এই সম্পত্তিটা আপনার হাতে 1 বছর থাকতে হবে। তো আমি যেটা বললাম যে যেটা পণ্যের ক্ষেত্রে, যে কয়েকটা পণ্য একসঙ্গে করে আপনি দেশীয় পণ্য হিসেবে ওসর আদায় করতে পারেন। এরপর এই পণ্যগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে পণ্যগুলো গুদামজাত হতে হবে, পণ্যগুলো যেন শুষ্ক থাকে এবং টিকে থাকে, এই পণ্যগুলোর জাকাত আদায় করতে হবে। এরপর আমরা স্বর্ণ, রৌপ্য কিংবা ব্যবসায়িক মালের ক্ষেত্রে কিংবা টাকার ক্ষেত্রে জাকাত দিচ্ছি 1 বছর পর পর, তাই না? কিন্তু ফসলের জাকাত কখন দিতে হবে? ইয়াউমা হাসাদি, যে দিনে ফসল কাটবেন এবং ফসল পরিষ্কার করবেন সেই দিনে সেইখান থেকে জাকাত আদায় করতে হবে। তো এরপর হচ্ছে আমাদের মাছের খামার আছে কিনা, মাছের খামার থেকে কিভাবে জাকাত দিবে, কিংবা লিচুর বাগান, আমের বাগান, কাঁঠালের বাগান আছে কিনা, যেদিন ফসল তুলবে সেদিনে তাকে ওই দিনের ওইটার যে দাম, সেই দাম হিসাব করে তাকে ওইখান থেকে জাকাত দিতে হবে। মানে পরিপূর্ণ মাছের খামারে তাকে জাকাত দিতে হবে না, বরং যেদিন সে মাছ সংগ্রহ করছে দেখা যাচ্ছে টাকা হিসাব করে যে এত টাকা পরিমাণ হলে জাকাত দিতে হবে, তখন তাকে সেই পরিমাণ টাকা থেকে জাকাত হিসাব করে বের করে দিতে হবে। এরপর হচ্ছে আমরা দেখলাম যে এখানে কি হতে হবে, 1 বছর পূর্ণ হতে হবে, সেটা হবে চন্দ্র বছরের 1 বছর। এরপর এর মাঝে ফকির বাচ্চা হইলেও কোনো সমস্যা নাই, ওই বছরের ওই তারিখে মানে সামনের বছর পর্যন্ত সেটা স্থায়িত্ব থাকতে হবে। এরপর কি হবে, এরপর হচ্ছে জাকাত দিতে বিলম্ব করা যাবে না, যে আমার গত বছরের এই তারিখে এত লক্ষ টাকা ছিল, সামনের বছর পর্যন্ত এত লক্ষ টাকা হয়েছে, এখন আমি 2 দিন পরে জাকাত দেই, এমনটা করা যাবে না। কারণ আমি যেটা জাকাত হিসেবে আমার কাছে রাখলাম সেটা কি আমার সম্পত্তি নাকি মানুষের সম্পত্তি? মানুষের সম্পত্তি তো আমার কাছে রাখা যাবে না, এবং মানুষের সম্পত্তি আমার কাছে রাখা তো যাবেই না। তো আজকে আপনি জাকাত দিলেন না, কালকে যদি আপনি মৃত্যুবরণ করেন সেটা দায়ভার কে নেবে? এজন্যই যেদিনের জাকাত সেদিনেই দিতে হবে, বিলম্ব করা যাবে না। এরপর হচ্ছে ঋণদাতার ক্ষেত্রে আমি যেটা বললাম যে আপনি ঋণ দিচ্ছেন, সেই ঋণটা যদি জাকাতের যেদিন নিসাব আপনার যে তারিখে পূরণ হবে ওই সময়ের মধ্যে যদি যিনি ঋণ নিচ্ছেন, ঋণগ্রস্ত ব্যক্তি যদি ফেরত দিতে পারেন তাহলে ওটা সহ হিসাব করে জাকাত দিতে হবে। জাকাত দেওয়ার পূর্বে আর একটা জিনিস ধর্তব্য, সেটা হচ্ছে আপনি জাকাত দিতে যাচ্ছেন, ওইখানে আপনার যে ঋণটা আছে ঋণটা আগে পরিশোধ করতে হবে। ঋণটা পরিশোধ করার পর আপনি জাকাত দিবেন, তার মানে আপনি ক্ষতিগ্রস্ত হবেন জাকাত দিয়ে আপনার ঋণ পরিশোধ করা ছাড়া, এটাও ইসলাম চায় না। ইসলাম চায় যার অধিকার তার কাছে ঠিক সেইভাবে পৌঁছে দেওয়া। এরপর আরও একটা বিষয়ের ক্ষেত্রে জাকাত আছে, সেটা হচ্ছে এটা খোলাসা করা দরকার, স্বর্ণ কিংবা রৌপ্যের ক্ষেত্রে যে অলংকারটা আপনি ব্যবহার করতেছেন সেটারও জাকাত দিতে হবে যদি নিসাব পরিমাণ হয়। যে অলংকারটা আপনি ব্যাংকে লকারে জমা রাখছেন সেটারও জাকাত দিতে হবে। এই জন্যই হিসাব কমপ্লিট থাকতে হবে। আবার এখানে কথা, আপনি স্বর্ণ অলংকার কাউকে ধার দিছেন, সম্পত্তিটা কি আপনার নাকি মানুষের?
আমার সম্পত্তি, আমি কাউকে ধার দিছি, সে বিদেশে গেছে কিংবা কোথাও কিছু হয়েছে কিংবা পরে নিয়ে গেছে, ওই সময়ের ভিতরে দেয় নাই, কিন্তু আমার তো ওটা সম্পত্তি। তখন জাকাতের যখন নিসাব পরিমাণ সম্পত্তির তারিখ চলে আসবে, জাকাত দেওয়ার দিন চলে আসবে, তখন আমাকে ওই স্বর্ণ অলঙ্কারটা সহ হিসাব করতে হবে। এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমি যদি, যেমন আমাদের বাংলাদেশের মায়েরা, আমরা সাধারণত কি করে, কারো যদি অলঙ্কার থাকে তাহলে সেটা মেয়েকে দিয়ে দেয়, ছেলের বউকে দেয়, দান করে দেয়। কিন্তু তো দান করে যদি দেয়, সেটা ধার দেওয়া না, দান করে দেওয়া। দান করে দেওয়ার ক্ষেত্রে ওটা ধর্তব্য হবে না, ওখান থেকে জাকাত দিতে হবে না। তো এই হচ্ছে মোটামুটি যে আমরা কোন কোন সম্পত্তি থেকে কখন কি পরিমাণে জাকাত বের করে জাকাত দিব, এই বিষয়ে সালাফদের কাছ থেকে একটা বর্ণনা আসছে, সুন্দর বর্ণনা, যে আমরা জাকাত কিভাবে আদায় করতে পারি এই বিষয়ে একটা বর্ণনা আসছে। সেটা হচ্ছে ইদা হাল্লাত আলাইকা জাকাত, যখন আপনার কাছে জাকাতের নিসাব পরিমাণ সম্পত্তি হবে, ফাংজুর মা কানা ইনদাকা, তখন তুমি তোমার কাছে যেগুলো আছে সম্পত্তি সেগুলোর দিকে দেখো। মিন নাকদিন আও আরদিন, সেগুলো হতে পারে নগদ কিংবা সম্পত্তির ভিতরে, ব্যবসায়িক সম্পত্তির ভিতরে, সেগুলো হতে পারে নগদ সম্পত্তি কিংবা ব্যবসায়িক সম্পত্তি, ওগুলোর দিকে আমাদের দেখতে বলছেন। এরপর কি বলছেন, ফাকাওয়ামাহু কিয়ামাতান নাকদি, সেগুলোকে মূল্যে পরিণত করতে হবে জাকাতের ক্ষেত্রে। ওমা কানা মিন দিনিন মিন মালাতিন ফাহবিসুহু, তারপর সেখান থেকে আমাকে মূল্যবান বের করে হিসাব করতে হবে। সুম্মা আতরাহ মিনহু মা কানা আলাইকা মিনাদ-দিন সুম্মা যাক্কি মা বাকিয়া, অর্থাৎ এই বর্ণনা থেকে এটা স্পষ্ট যে নগদ এবং ব্যবসায়ী পণ্যের হিসাব করতে হবে, নগদ অর্থ এবং ব্যবসায়ী পণ্যের হিসাব একসঙ্গে। এরপর যে পণ্যগুলো আছে সেই পণ্যের মূল্যমান বের করতে হবে, তারপর যে ঋণটা আমি আদায় করতে পারবো সেই ঋণটা হিসাব করতে হবে। এরপর আমার যে ঋণ আছে সেই ঋণটা বাদ দিতে হবে। আচ্ছা, আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আবার একটা চরম সমস্যা আছে। সেই সমস্যাটা হচ্ছে, কোনো ব্যক্তি শুধু ঋণের উপরেই চলে, 5টা ব্যাংক থেকে ঋণ নিছে, 5টা ব্যাংক থেকে ঋণ নিয়ে সে প্রতি বছরে ঋণ শোধ করে প্রতি মাসে। এখন দেখা যাচ্ছে 5টা ব্যাংক থেকে ঋণ নিছে, তারে মূল্যমান 10 লক্ষ টাকা। তাহলে তার কাছে 10 লক্ষ টাকা আছে, এটা কি নিসাব পরিমাণের কম নাকি বেশি? বেশি। তাকে সেখান থেকেও জাকাত দিতে হবে। ঋণ নিয়ে তার সারা জীবন চলে, আর ঋণ থেকে তুমি জাকাত দিতে পারবে না, এটা হবে না। কিন্তু যেটা বৈধ ঋণ, সেই ঋণের ক্ষেত্রে আমি যে ঋণটা করছি জাকাত দেওয়ার পূর্বে সেটা দিয়েই তারপর আমাকে সেখান থেকে বাদ দিয়ে জাকাত দিতে হবে। ব্যবসায়ী ঋণ, এগুলো মাইনাস করে জাকাত দিতে হবে। এরপর জাকাতের পরিমাণ কত? 2.5%, এটা গুণ করতে হবে। এই হিসাবে একটা সুন্দর হিসাব আসছে। তো হিসাবটা হচ্ছে, আমরা দেখলাম যে স্বর্ণরূপের ক্ষেত্রে কয় লক্ষ টাকা? 5 লক্ষ টাকা। স্বর্ণরূপের ক্ষেত্রে দেখলাম যে কারো মনে করেন কাপড়ের দোকান আছে একটা, সেখানে 5 লক্ষ টাকার কাপড় আছে। তারপর কি আছে? তার কাছে 5 লক্ষ টাকা নগদ আছে। তাহলে 5 লক্ষ টাকার কাপড়ের হিসাব করতে হচ্ছে, নগদ টাকা আছে ওটাও যোগ করতে হবে। এরপর সে কাউকে ঋণ দিয়েছে, সেখান থেকে 2 লক্ষ টাকা আদায় করতে পারবে। তাহলে 5 5 10 আর 2 কত হইলো? 12 লক্ষ টাকা। কিন্তু তার ঋণ আছে আবার 4 লক্ষ টাকা। তখন 12 লক্ষ টাকা থেকে 4 লক্ষ টাকা বাদ দিতে হবে। বাদ দিয়ে থাকলো 8 লক্ষ টাকা। সেই 8 লক্ষ টাকা আর 2.5 এটা করলে তার সম্পত্তি আসে, জাকাতের সম্পত্তি আসে 20,000 টাকা। এইভাবে হিসাব করে, এই ক্যালকুলেশন হিসাব করে জাকাত দিতে হবে। এখন আমরা এই দেখলাম যে আমরা কোন কোন খাত থেকে কি পরিমাণে কখন কিভাবে জাকাত দেব, এটা আমরা দেখলাম। তো এই জাকাতগুলো অবশ্যই ওসর হচ্ছে মালের, আমাদের যে আবাদযোগ্য ভূমিগুলো আছে এগুলোর ক্ষেত্রে ফরজ। স্বর্ণরৌপ্যের ক্ষেত্রে 1 বছর পরে ফরজ। ওসর নিয়ে যখন আসতেছি, মারাই করতেছি, সেই দিনে সেটা ফরজ, এগুলো আদায় করতে হবে। তো এছাড়াও আরও অনেকগুলো ইসলামী অর্থনীতির পরিভাষা আছে, যেমন আমি কিছুক্ষণ আগে বললাম, ফাই আছে, খুমুস আছে, তারপরে আছে গনিমত আছে, তারপর খারাজ আছে। এই সম্পত্তিগুলোর এগুলো সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমরা পরে আলোচনা করব। এখন আমরা দেখব যে জাকাতের মাসারিক, কোন কোন খাতে আমরা জাকাত দেব। তো এই বিষয়ে আমি সূরা তওবার যে আয়াতটা তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাস সাদাকা, সাদাকাটা কাদের জন্য? ইন্নামা দিয়ে এই অব্যয়টা ব্যবহার করার মাধ্যমে এই খাতগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। এই জাকাতের বাইরে আর কাউকে জাকাত দেওয়া যাবে না। জাকাতের সম্পত্তিটা শুধু এই 8 ভাগের মধ্যে পৌঁছতে হবে, অন্য কাউকে দেওয়া যাবে না। এই জন্য দানের ক্ষেত্রে অবশ্যই এটা স্পষ্ট করতে হবে যে কোন খাতের দান ওই খাতে যেন যায়, অন্য খাতে ব্যয় করা যাবে না। তো এই জাকাতের মাসারিকের ক্ষেত্রে যেটা আয়াত আসছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, নিঃস্বদেরকে দিতে হবে, ওয়াল মাসাকিন, অসহায় দরিদ্রদের মধ্যে যারা নিজের প্রেস্টিজে ভয় করে মানুষের কাছে চায় না, তাদেরকে দিতে হবে, ওয়াল আমিলিনা আলাইহা। তারপর কি করতে হবে? আমিলিনদের ক্ষেত্রে যারা জাকাতের কর্মচারী,
যারা জাকাতের কর্মচারী তাদেরকে দেওয়া যেতে পারে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের অন্তর ইসলামের দিকে ঝুলে আছে আকৃষ্ট, তাদেরকে ইসলামে নিয়ে আসার জন্য জাকাত দেওয়া যেতে পারে। তারপর কি বলা হয়েছে, ওয়াফির রিকাব ওয়াল গারিমিন, রেকবটা এখন নাই, রেকব আছে দাস মুক্তি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে ক্ষেত্রে সবচেয়ে বেশি সফল ছিলেন দাস মুক্তির ক্ষেত্রে। এরপর হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণগ্রস্ত ব্যক্তি। আচ্ছা, যে ব্যক্তি অবৈধ পথে টাকা অপচয় করে সেই ব্যক্তিকে ঋণগ্রস্ত, মদ গাঁজা খেয়ে টাকা নষ্ট করে ফেলে, প্রচন্ড গরিব, সে কি ঋণগ্রস্ত নাকি অপচয় করছে টাকা পয়সা? অপচয় করছে। এরপর এই যে নিজের সম্পদ, এই নিজের সম্পদ থেকে যদি আমি কারো কোনো ঋণগ্রস্ত ব্যক্তির, সেই ঋণগ্রস্ত ব্যক্তি কেমন হতে পারে? সমাজের কলুষতা দূর করার জন্য যে ব্যক্তি নিজের সম্পত্তি ব্যয় করে, নিজেদের মধ্যকার মুসলিমদের মধ্যকার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, সেই সম্পর্ক সুদৃঢ় করার জন্য যে ব্যক্তি ব্যয় করে, এই খাতগুলো, এই ক্ষেত্রে যে ঋণগ্রস্ত ব্যক্তি, নিজের চিকিৎসার জন্য যে ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে গেছে, নিজের বিবাহের জন্য যে ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে গেছে, মেয়েকে বিবাহ দেওয়ার জন্য যে ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে গেছে, এই বৈধ ক্ষেত্রগুলোতে এগুলোতে আসলে সরকারের দায়িত্ব। একটা এই রাজনীতি যে দেশে চালু আছে সেই দেশে সরকারের দায়িত্ব যে ছেলে বিয়ে করতে পারতেছে না অর্থের অভাবে তার বিয়ের ব্যবস্থা করা, সরকারের দায়িত্ব যে মেয়ের বিবাহ হচ্ছে না তার বিয়ের ব্যবস্থা করা, সরকারের দায়িত্ব যিনি নিজের চিকিৎসার অর্থ খরচ ব্যবহার করতে পারতেছেন না, পরিবারের অসল অবস্থা, সেই ব্যক্তিকে জাকাত দিয়ে তার অভাব দূর করে দেওয়া, এটা সরকারের দায়িত্ব ছিল। কিন্তু এই দায়িত্বগুলো আসলে আমাদের কাছে পৌঁছে গেছে, আমাদের এগুলো খুঁজে বের করে তাদেরকে জাকাত দিতে হবে। এই হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি। এরপর দুস্থ মুসাফির, আমরা সবাই ইবনে বতুতার নাম শুনছি, হিউয়েন সাং, মার্কো পোলো, এদের নাম শুনছি। তা আমাদের যে ইবনে বতুতা, ইনি কিভাবে দেশ সফর করছেন? বের হয়েছেন, কোথাও উপার্জন করছেন, সম্পত্তি শেষ হয়ে গেছে, ভারত মহাদেশে আসছেন, ভারতের বাদশা কিছু দিছে, অন্য মালয়েশিয়া গেছেন, মালয়েশিয়ার বাচ্চারা কিছু দিচ্ছে, এইভাবে কিন্তু এই সফরগুলো সম্ভব হয়েছে। এখন মুসাফির ব্যক্তি কোথাও আসছে, তার সম্পত্তি শেষ হয়ে গেছে, ওই সহায় সম্বল ব্যক্তিকে কিভাবে জাকাত দিতে হবে যেন সেই জাকাতের টাকা দিয়ে সে যেখান থেকে আসছে সেইখান পর্যন্ত ফেরত যাইতে পারে, এতদূর পর্যন্ত তাকে জাকাত দিতে হবে। এরপর এটা ছিল 7 নম্বর খাত, সেটা আমি আলোচনার সুবিধার্থে 8 নম্বর খাতে নিয়ে আসছি, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। এই আল্লাহর রাস্তার ক্ষেত্রে খাস বিষয় হচ্ছে, আমরা কিন্তু এর আগেই বলছি, ইন্নামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন এই 8 খাতে জাকাত দিতে হবে। তো এইখান থেকে মুহাদ্দিসিনে কেরামগণ যারা ফকিহ, তারা এই ফি সাবিলিল্লাহ খাতটাকে আমভাবে ব্যাখ্যা করছেন, মানে ব্যাপকভাবে ব্যাখ্যা করছেন ফি সাবিলিল্লাহ খাতটা কিরকম হতে পারে। তো এই ক্ষেত্রে বিভিন্ন মত আসছে, যেমন জিহাদের ক্ষেত্রে, জিহাদ তো ফি সাবিলিল্লাহ ক্ষেত্রে নির্দিষ্টভাবে খাস করে জিহাদ, অন্য অন্য কিছু ক্ষেত্র আছে। এখন আমরা যে যে ক্ষেত্রে দান করি সবগুলোই কি আল্লাহর রাস্তায় দান করা হইল না? ওগুলো তো আল্লাহর রাস্তায় দান। আবার জিহাদের ক্ষেত্রে দান করা সেটা কিন্তু আল্লাহর রাস্তায় দান। কিন্তু আমাদের বাংলাদেশে কি জিহাদের প্রেক্ষাপট চালু আছে? আমরা চাইলে কি জিহাদ করতে পারবো? কোনো একটা গোষ্ঠী কি স্পষ্টভাবে কাফের, তাদের বিবেকে আমরা জিহাদ করবো এমন অবস্থা আছে? আমাদের কি আমরা নেতা নির্বাচন করে নিয়েছি যে উনি আমাদের নেতা, ওনার নেতৃত্বে আমরা জিহাদ করবো এমন অবস্থা আছে বাংলাদেশে? তো যেহেতু এই অবস্থা নাই, আপনি ফি সাবিলিল্লাহর যে খাতটা এটা কোথায় ব্যয় করবেন? এই জন্যে মানে গবেষণা করে দেখা গেছে বর্তমান সময়ে জিহাদটা হচ্ছে বুদ্ধিভিত্তিক জিহাদ। জিহাদটা কি আমাদের সময়ে বুদ্ধিভিত্তিক জিহাদ। এবং বর্তমান সময়ের ফকিহরা বলছেন আসলে বর্তমান জিহাদের 4 ভাগের 3 ভাগেই বুদ্ধিভিত্তিকভাবে কায়েম হয়, 4 ভাগের 3 ভাগেই বুদ্ধিভিত্তিকভাবে। কারণ পৃথিবীতে তখন জিহাদ কায়েম নেই, সামান্য কয়েকটা অঞ্চলে বিভিন্নভাবে মানুষ জিহাদ করতেছে, পুরো পৃথিবীতে তো নাই। তো এই জন্যে এই ফি সাবিলিল্লাহর বুদ্ধিভিত্তিক জিহাদটা কিভাবে এই জাকাতের খাতটাকে আমরা কিভাবে সচল করতে পারি, এই ক্ষেত্রে গবেষণা করে দেখা গেছে বুদ্ধিভিত্তিক জিহাদের অন্যতম একটা অংশ হচ্ছে দিন শিক্ষা করা। আচ্ছা, যদি কেউ দিন শিক্ষা না করে তাহলে কি হবে? দিন কি মিটে যাবে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ফরজ করছেন যে তোমাদের মধ্য থেকে একটা দল কেন বের হয় না যারা ধর্ম নিয়ে গবেষণা করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট করে বলছেন। তো যারা নিজের সংসার, নিজের জীবন, নিজের সময় সব ব্যয় করে আল্লাহর রাস্তায় দ্বীনি শিক্ষার কাজে নিয়োজিত আছে, এরাও কিন্তু ফি সাবিলিল্লাহর জিহাদের অন্তর্ভুক্ত, যারা দ্বীনকে প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজ করতেছে। এবং এই দ্বীন শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করে আমাদের দেশের মাদ্রাসাগুলো। এবং মাদ্রাসাগুলোর ক্ষেত্রে আবার 2টা ভাগ আছে। মাদ্রাসাগুলোর ক্ষেত্রে 2টা ভাগ, একটা হচ্ছে লাভজনক, একটা হচ্ছে অলাভজনক। লাভজনক ব্যবসা কোনগুলো? যেগুলো ব্যয়বহুল প্রতিষ্ঠান, সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কি হয়, তারা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর যে টাকা, সেই টাকাগুলো নিজেদের ক্ষেত্রে ব্যবহার করে, যেহেতু তার প্রতিষ্ঠান, ব্যক্তিগত প্রতিষ্ঠান, সে কি করে ওই টাকাটা নিজের ক্ষেত্রে ব্যয় করে, যেটা লভ্যাংশ সেটা ব্যয় করে, হয়তো ওখান থেকে সে প্রতিষ্ঠানে কাজেও লাগায়, এটা হচ্ছে লাভজনক প্রতিষ্ঠান।
আরেক প্রকার হচ্ছে অলাভজনক প্রতিষ্ঠান। উদ্দেশ্য কি? দিন শেখা। শিখতেছে কারা? শিক্ষার্থীরা দিন শিখতেছে। তো সেই শিক্ষার্থী যারা অনাথ হবে, দুস্থ হবে, গরিব হবে, তাদের সাহায্যের ক্ষেত্রে, তাদের লেখাপড়া করার ক্ষেত্রে, তাদেরকে বই কেনার ক্ষেত্রে, তাদের বোর্ডিং খরচ, তাদের শিক্ষার ক্ষেত্রে যাদেরকে পারিশ্রমিক দেওয়া হচ্ছে, সেই সব ক্ষেত্রে এই ক্ষেত্রে অলাভজনক প্রতিষ্ঠানগুলোতে এই যাকাত দেওয়া যাবে। এটা ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত। এরপর এই যে যাকাতের কিংবা সেই অলাভজনক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে যে অতিরিক্ত আয়, সেটা যারা মাদ্রাসা গভর্নিং বডি তারা নিজেদের পকেটে নেন না, বরং সেই টাকাটা কি করেন? মাদ্রাসার উন্নয়নের ক্ষেত্রেই ব্যয় করেন। এগুলো হচ্ছে অলাভজনক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য। এই অলাভজনক প্রতিষ্ঠানগুলোতে, এই মাদ্রাসাগুলোতে কি করা যাবে? যাকাত দেওয়া যাবে। এবং শুধু এই ক্ষেত্রে নয়, আরো অন্য অন্য শ্রেণী যেগুলো আছে, যেমন জাকাতের কথা আমরা পরে আসলাম, এখানে দেওয়া ছিল জাকাত। এই জাকাতের নির্দিষ্ট খাত ফি সাবিলিল্লাহ, এখান থেকে জিহাদের ক্ষেত্রে মাদ্রাসায় দান করা যেতে পারে, যেখানে দিন শিক্ষা হচ্ছে। স্কুলগুলোতে কিন্তু নয়, যেখানে কোরআন হাদিস এবং ফিকহ পাঠদান করা হচ্ছে সেই সব মাদ্রাসার ক্ষেত্রে। এরপর ফিতরা, ফিতরা সীমিত পর্যায়ে মাদ্রাসার স্টুডেন্টকে দেওয়া যাইতে পারে। এরপর হচ্ছে সাদাকা, সকল উপকারী যত কাজ আছে সেটা মাদ্রাসার স্টুডেন্টকে দেওয়া যেতে পারে, ফকিরদেরকে দেওয়া যাইতে পারে। সকল উপকারী যত কাজ আছে সেগুলোতে এই সাদাকা দেওয়া যাইতে পারে। ওয়াকফ, ওয়াকফের ক্ষেত্রে এটা একদম নির্দিষ্ট করে মসজিদ এবং মাদ্রাসায় দেওয়া যাইতে পারে। ওয়াকফ ক্ষেত্রটা শুধুমাত্র মসজিদের ক্ষেত্রে নির্দিষ্ট করা, মাদ্রাসার ক্ষেত্রে নির্দিষ্ট করা যাইতে পারে। এরপর হচ্ছে ওসর, দরিদ্র শিক্ষার্থীদের ক্ষেত্রে দেওয়া যেতে পারে, এটাতে কোনো সন্দেহ নাই। এরপর হচ্ছে খুমুস কিংবা ফাই। এই খুমুস কিংবা ফাই এটা আসলে কি করবে? এটা রাষ্ট্র জমা করবে, রাষ্ট্র থেকে মাদ্রাসা কিংবা দরিদ্র শিক্ষার্থীদের সে দিবে। এরপর হচ্ছে নাফাকা, পরিবারে আমরা যে ব্যয় করি সেটা হচ্ছে এই খাতের অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে জিজিয়া কিংবা খারাজ, কোন মুসলিম দেশে যে অমুসলিমরা বসবাস করে সেখান থেকে যে খারাজটা নেওয়া হয়, জিজিয়াটা নেওয়া হয়, এটাও রাষ্ট্র জমা করবে, সে দরিদ্রদের উদ্দেশ্যে ব্যয় করতে পারে। তো এই ক্ষেত্রে যে আমি 7টা অর্থনৈতিক পরিভাষার কথা বললাম ইসলামের, এখানে প্রায় 14-15টার মতো ইসলামিক পরিভাষা আছে জাকাতের ক্ষেত্রে। তো এগুলো নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা পরে আলোচনা করব, পরে জুমাগুলোতে। তো আমি এখন একটু ইসলামী অর্থনীতির দিকে ফোকাস করে বলবো যে আমি বক্তব্যের শুরুতেই বলেছি যে জাকাতের ক্ষেত্রে অবশ্যই দরিদ্রদের হক দরিদ্রদের কাছে দেওয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক হইতে হবে। যেদিনে আমার উপর জাকাত ফরজ হবে, নিশা পরিমাণ সম্পত্তি অধিকারী আমি হব, যেদিনে আমি আমার ফসল কাটবো, সেই দিনে সেই সময় সেই হিসাব মোতাবেক আমাকে জাকাত তাদের কাছে পৌঁছতে হবে। কেন? সম্পত্তিটা আমার নয়, অন্য কারো সম্পত্তি। এখন আমি যদি এই সম্পত্তিটা তাদেরকে দান না করি, তাহলে আমার বাসায় যদি সেটা থাকে, ওই যে কবরে সাপ আসবে, গোবরা সাপের মতো, সেটা আমাদের কাছে বর্তমান সময়েও অনিরাপদ। এখন আমরা যদি দেখি যে বর্তমান আমাদের মুসলমানদের এই অবস্থা কেন, আমরা চাইলেই 15-20 লাখ টাকা খরচ করে একটা মসজিদ দিতে পারি না, কেন এটা? অথচ কোনো একজন ব্যক্তি চাইলেই একটা দেশের পুরো দেশের ঋণ শোধ করে দিতে পারতেছে, অথচ 200 মুসলমান একসাথে হয়ে 2 মাসে একটা মসজিদ তৈরি করতে পারে না। সমস্যা কোথায়? আমরা চাইলেই আমাদের পকেট থেকে এখন সবাই 1000 টাকা করে বের করে দিতে পারবো না, টাকা নাই। কিন্তু কোনো একজন ব্যক্তি, বিল গেটসের কথাই বলি, বিল গেটস যদি চায় যে আমেরিকার যত ঋণ আছে, তার যতগুলো টাকা, আমেরিকার যে ঋণ আছে পুরো বিশ্বে, সেই ঋণগুলো সে একাই চাইলে 10 বছরের মধ্যে শোধ করে দিতে পারবে, এত সম্পত্তি। অথচ আমাদের এত সম্পত্তি নাই কেন? এটা হচ্ছে আমাদের যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থা আমরা সবাই মেনে নিচ্ছি। মেনে নেওয়ার ফলে আমাদের হাতে আর অর্থ নাই। যাদের হাতে অর্থ, তাদের হাতে বেশি অর্থ যায়, যারা গরিব তাদের কাছে অর্থ যোগ হয় না, তারা আরো বেশি গরিব হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের বিশ্বে যে অর্থনৈতিক ব্যবস্থাগুলো চালু আছে, যেমন পুঁজিবাদ, তারপর হচ্ছে সমাজতন্ত্র, তারপর ধনতান্ত্রিক মিশ্র অর্থনীতি, তারপর হচ্ছে ইসলামী অর্থনীতি। তো আমাদের বাংলাদেশের মতো যেগুলোতে মিশ্র অর্থনীতি এবং ধনতান্ত্রিক অর্থনীতি ব্যবস্থা চালু আছে, তো এই ব্যবস্থাগুলোর ক্ষেত্রে গরিবদের যে হকটা, গরিবদের যে হক, যে ক্ষেত্রে সবাই স্বাবলম্বী হওয়ার অধিকার আছে। আমাদের বাংলাদেশে একটা প্রজেক্ট চালু আছে না, কাবি খা, কাজের বিনিময়ে খাদ্য। আসলে এগুলো শুনতে ভালো লাগে যে কাজ করবে খাদ্য পাবে, এই বিষয়গুলো কিন্তু নিষ্ঠুর। একটা দেশের সরকার সেই দেশের নাগরিকের জন্য কর্মক্ষেত্র তৈরি করতে পারে নাই, ওই লোকটাকে খাওয়াবে কে? সরকার খাওয়াবে। এটা সরকারের দায়িত্ব। ওমর রাদিয়াল্লাহু কি জন্য বলছেন যে আমার বোঝা আমাকে বইতে দাও, তুমি তো কিয়ামতের দিনে আমার বোঝা বইবা না? ওমর রাদিয়াল্লাহু কেন বলছেন যে নদীর তীরে একটা কুকুরও পিপাসার্ত হয়ে মারা গেল, আমাকে তার জবাবদিহি করতে হবে? কেন বলছেন? দায়িত্বটা রাষ্ট্রের, সরকারের।
দেশের মানুষ কাজ পায় না, সেই মানুষগুলোকে খাওয়ানোর দায়িত্ব সরকারের। আপনার অপরাধ করছে, কেউ ব্যভিচার করছে, ধর্ষণ করছে, তাকে জেলে নিয়ে গেছে। যে 17 বছরের বাচ্চাটা অন্য কাউকে খুন করছে, সংশোধনীর নামে তাকে জেলে নিয়ে গেছে। এই চোর ডাকাতদের জেলে পুষতেছে, সেই টাকা দিয়ে কি দরিদ্রদের সংস্থানের ব্যবস্থা করা যাইতো না? এই 17-18 বছর বাচ্চা যখন একটা সংশোধনের জন্য জেলে যাচ্ছে, সেই বাচ্চারা কি হচ্ছে, বড় বড় চোর ডাকাত যেগুলো জেলে আছে সেগুলোর কাছে তালিম নিয়ে এসে বড় চোর হয়ে যাচ্ছে। অথচ ব্যভিচারের শাস্তি হচ্ছে রজম করতে হবে, চুরির শাস্তি হাত কেটে দিতে হবে, ধর্ষণের শাস্তি তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। না দিয়ে এদেরকে পোষে সরকার, এদেরকে আবার সময় সময় কাজে লাগায়, দরজা খুলে দেয়, সন্ত্রাসী পালাইছে, এটা কাজে লেগে আবার কুকরি ক্ষমতা দখল করে। এগুলো সব আমাদের অর্থনীতির ব্যবস্থার ফলাফল। এই জন্য আমাদের মনগুলোকে ডিসেকুলারাইজিং করতে হবে। ওরা তো সেকুলার করছে আমাদের মনগুলোকে, আমাদের ডিসেকুলারাইজিং করতে হবে। মানে আমাদেরকে এই সেকুলার যে সমাজ ব্যবস্থা থেকে বের হইতে হবে। আমাদের সমাজের যে বিচার ব্যবস্থাগুলো আমাদেরকেই সেগুলো নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের সমাজের যে অর্থনৈতিক কাঠামো, এই কাঠামোগুলো আমাদেরকেই ভাঙতে হবে। এই জন্যই আমাদের ইসলামী অর্থনীতির দিকে ফিরে আসতে হবে। এই জন্যই আমাদের অর্থের প্রবাহ করাইতে হবে। একজন ব্যক্তির হাতে সম্পদ থাকতে পারবে না, সবার যে অধিকার সবার হাতে সেই সম্পত্তি পৌঁছবে। এটা হচ্ছে তরল অর্থের প্রবাহ। অর্থের প্রবাহ না হলে একটা দেশের অর্থনৈতিক উন্নতির চাকা ঘুরতে পারে না। ওরা যে সমান অধিকারের কথা বলে, এরা সবচেয়ে বড় জালেম। এইখানে সরাসরি চরম বৈষম্য করা হয় গরিবদের প্রতি। এখানে আপনি কাউকে দান করবেন, এটা ঐচ্ছিক, কিন্তু ইসলামে জাকাত দিবেন, এটা কি ঐচ্ছিক নাকি বাধ্যতামূলক? আপনি ওষুধ দিবেন, এটা কি ঐচ্ছিক নাকি বাধ্যতামূলক? বাধ্যতামূলক। কিন্তু ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কি বলে? আপনি দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। যারা খাবার পায় না, ওরা না খেয়ে মরতে, তাতে আমাদের সমস্যা কোথায়? এটা ইসলাম না। কিন্তু এই ধারণা আমাদের মাথায় আছে, এই ধারণা ওরা গেঁথে দিচ্ছে। এই জন্য আমাদের মাথায় এবং মনকে ডিসেকুলারাইজিং করতে হবে। আমার হাতে সম্পত্তি আসছে, এটা মাসলাহা নির্ধারণের ক্ষেত্রে, মানুষদের সুবিধা, মানুষদের জীবন ধারণের পদ্ধতি পাল্টানোর ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে আমাকে নিজে থেকে এই সম্পত্তি দান করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে এই কাজের জন্য বাধ্য করছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামী জীবন ব্যবস্থা, যেটা আমরা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে বিশ্বাস, যেটা আমরা আমাদের সালাফদের কাছ থেকে পেয়েছি, সেই জীবন ব্যবস্থার উপর আমাদের দৃঢ় হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামী জীবন ব্যবস্থা মেনে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবার হক পৌঁছে দিয়ে একজন স্বচ্ছ ব্যক্তি হিসেবে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে একজন পরিশুদ্ধ বিশ্বাসের মুমিন হিসেবে দাঁড়ানোর তৌফিক দান করুন।